রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, সুনহুন নামক এলাকা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ঘোড়ার উপরে সওয়ার হয়ে রওনা করলেন। আল্লাহ নবীর মৃত্যুর সংবাদ শুনে মাশুককে দেখার জন্য রওনা করছে। فأقبل أبو بكر الصديق رضي الله تعالى عنه على فرسه من مسكنه بالسنح। আবু বকর সিদ্দিক সুনহুন নামক জায়গা থেকে, তার একটা বাসস্থান ছিল, ওই বাসস্থান থেকে ঘোড়ার উপর সওয়ার হয়ে রওনা করলেন আল্লাহ নবীকে দেখার জন্য। নবীজির দেহ মুবারকটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাখা। আবু বকর সিদ্দিক মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। করার পর হাত্তা নাজালা, তিনি ঘোড়া থেকে নামলেন। নামার পর মসজিদে তাকায় দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তরবারি নিয়ে হাঁটতেছে, লাঠি নিয়ে হাঁটতেছে, আর বলতেছে আল্লাহ নবী আল্লাহর কাছে গেছে, কিছুক্ষণ পর আবার চলে আসবে। নবী ইন্তেকাল করছে, এটা ওমর বিশ্বাস করতে চায় না। না, নবী মরে নাই, কি হয়েছে? আল্লাহর কাছে গেছে, আবার চলে আসবে। সাহাবীদেরকে কাঁদতে দিতেছে না। সাহাবীরা যে কাঁদবে, এই কাঁদবা না। কাঁদবা কেন? নবীজির হারাইছি আমরা। কি নবীজির হারাইনি, নবীজি আল্লাহর কাছে গেছে, চলে আসবে, কাঁদবা না। তরবারি নিয়ে ঘুরতেছে, কাউরে কাঁদতে দিতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকলেন। ঢুকার পর দেখে জনগণ আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে ভরা। ফালাম ইউকাল্লিমিন নাস, কারো সাথে কোনো কথা বললেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কারো সাথে কথা বললেন না। বুঝতেছেন তো সবাই কথাগুলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক সেখানে পরাস। কার ঘরে? আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। নবীজির দেহ মুবারকটা ওয়াহুয়া মুসাজ্জান বিবুরদি হিবারা, একটা ইয়ামানি চাদর দিয়ে পুরা দেহটা ঢাকা। ইয়ামানি চাদর, চেহারা মুবারক ঢাকা। খুব বুঝবেন, আবু বকর সিদ্দিক ঘরে ঢুকছে। ঢুকার পর সারা জীবন নবীর সাথে যে কত চলাফেরা করছে সব মনে পড়তেছে। ঢুকছে, সুম্মা আকাব্বা আলাইহি, নবীজির চেহারা মুবারকের উপরে এইভাবে ঝুঁকছে। ঝুঁকার পর কাশাফাহা আন ওয়াজহিহি, ওই চাদরটা চেহারা মুবারক থেকে সরাইছে। চাদরটা সরায়া দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো দুনিয়াতে নাই। তো নবীজির চেহারা মুবারকের দিকে আবু বকর সিদ্দিক এইভাবে তাকায় রইলেন। ফাবাকা, আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ নবীর চেহারা মুবারকের উপর চোখের পানির ফোঁটা পড়তেছে। এটা ভালোবাসার কান্না। বলেন কিসের কান্না? ভালোবাসা। সব মনে পড়তেছে। নবীজির দিকে আবু বকর সিদ্দিক তাকাইলেন, তাকিয়ে বললেন লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইন, আল্লাহ তাআলা দুইবার আপনাকে মৃত্যু দিবেন না। মানুষ একবার মৃত্যুবরণ করে, ওই মৃত্যুটা আপনি গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক চোখের পানি ফালানোর পর নিজেকে শক্ত করলেন। সিদ্দিক আকবর চিন্তা করলেন, আমি যদি শক্ত না হই তাহলে সাহাবীরা যে কোনো কিছু ঘটায় ফেলতে পারে, তাই নিজেকে শক্ত করতে লাগলেন। নিজেরে শক্ত করতেছে, ঘরের ভিতরে নিজেরে শক্ত করে ঘর থেকে বেরোইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইজলিস। ওমর বসেন, বসে না। আবার বললেন ইজলিস, বসেন, বসে না। সোজা গিয়ে মিম্বরে দাঁড়াইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি যে কানছে ভিতরে, ওইটা আর দেখাইতেছে না। ওইটা ছিল ভালোবাসা, মোহাব্বত, দুঃখের কান্না। কিন্তু কান্না করার পরে আবার স্ট্রং হয়েছেন। কেন? যে আমি যদি মজবুত না হই সাহাবীরা কি করে আল্লাহ জানে। এই জন্য ঘরের সদস্য যারা থাকবেন, বিশেষ করে দায়িত্বশীল সদস্য যারা, তাদের মধ্যে কয়েকজন খুব মজবুত থাকতে হবে। না হয় অন্যরা এমন কুসংস্কার করবে যেটা গুনাহের কাজ হয়ে যেতে পারে। এই কুসংস্কারকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। তিনি মিম্বরে উঠলেন। ওঠার পর ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। শোনো, তোমরা এতদিন যারা মুহাম্মদের ইবাদত করতা, জেনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। বলে দিস ওয়ামান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মদ, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের ইবাদত করত, ফাইন্নাহু হাইয়্যুন লা ইয়ামুত, তিনি জীবিত,
তিনি চিরঞ্জীব, মৃত্যু তাকে স্পর্শ করে না, তিনি হলেন আল্লাহ। এরপর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল, ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রসুল অতিবাহিত হয়েছে। এবার আল্লাহ বলেন আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, সূরা আলী ইমরান 144 নম্বর আয়াত। আল্লাহ বলেন নবী যদি ইন্তেকাল করে অথবা নবী শহীদ হয়, তোমরা কি পিছনে ফিরে চলে যাইবা? আফা ইম্মাতা, নবী যদি শহীদ হয়ে যায়, নবী যদি মারা যায়, তোমরা কি পিছনে চলে যাইবা নাকি? আরে নবী তো মানুষ, তিনি ইন্তেকাল করতেই পারেন, তিনি মৃত্যুবরণ করছেন, তাই তোমরা আবার কি শুরু করলা? এই আয়াত আবু বকর সিদ্দিক শোনায়া দিলেন। শোনায়া দেওয়ার পর সাহাবায়ে কেরাম বলেন এই আয়াত তো আমরাও জানতাম, কিন্তু ওই মুহূর্তে আমাদের মাথা কাজ করতেছিল না। তিনি বলার পর আমাদের মনে হচ্ছিল যে আয়াতটা মনে হয় এখন নাজিল হইতেছে। যাই হোক, এই হাদিস থেকে আমাদের মূল শিক্ষাটা হলো, ওই যে নবীজির চেহারা মুবারকের উপর চোখের পানির ফোঁটা পড়ছে, এটা ছিল ভালোবাসার কান্না, এটা ছিল কষ্টের, দুঃখের কান্না।